মাদারীপুর পৌরসভা একসময় ছিল খাল, বিল আর নদী নালায় ঘেরা এক সমৃদ্ধ জনপদ, কিন্তু সময়ের সাথে সাথে সেই খালগুলো দখল ভরাটে হারিয়ে যাচ্ছে। কাগজ কলমে 22টি খাল থাকলেও বাস্তবে এর সংখ্যা আরও কম বলে অভিযোগ স্থানীয়দের। ফলে বাড়ছে জলাবদ্ধতা, হুমকিতে পড়ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। বেলাল রিজভীর তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। 1875 সালে আড়িয়াল খাঁ ও কুমার নদের তীর ঘেঁষে গড়ে ওঠে মাদারীপুর পৌরসভা। নদীভিত্তিক এই শহরের প্রাণ ছিল অর্ধ শতাধিক খাল ও নালা, যেগুলো দুই নদীর সঙ্গে সংযুক্ত থেকে পানি প্রবাহ, নৌ যোগাযোগ এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করত। স্থানীয়রা জানান, একসময় এসব খাল ছিল জীববৈচিত্র্যের আবাসস্থল, নৌকায় চলত পণ্য পরিবহন। এখন খালগুলোর অস্তিত্বই নেই। কালের বিবর্তনে দখল, ভরাট এবং অপরিকল্পিত নগরায়নে অধিকাংশই হারিয়ে গেছে। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। কখনো পৌরসভা কোনো উদ্যোগ নেয় নাই, খাল খননও করে নাই। যদি টানা 2-3 ঘন্টা বৃষ্টি হয়, সেই ড্রেনটা পর্যন্ত তলিয়ে বৃষ্টির পানি উপরে উঠে যায়, যার ফলে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার তথ্যমতে কাগজে 22টি খাল থাকলেও বাস্তবে অনেক খালেরই অস্তিত্ব নেই বলে অভিযোগ স্থানীয়দের। অনেকগুলা খাল দেখছি আমরা, নৌকা সরাইয়া নদী থেকে এসে গ্রামে আসি, এই খালগুলি সব ভরাট হয়ে গেছে। ইতোমধ্যে খালগুলোর তালিকা প্রণয়ন করে পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর 180 দিনের যে কর্মপরিকল্পনা, তার মধ্যে খাল খননের বিষয়টি অন্তর্ভুক্ত আছে। খালগুলো পুনরুদ্ধার না করলে পরিবেশ ও নাগরিক জীবনে প্রভাব পড়বে বলে মত এই পরিবেশবাদীর। আমি আশা করব এই বর্তমান সরকার এই খালগুলিকে, যেগুলি বড় বড় বিল্ডিং হয়ে গিয়েছে, সেগুলি না ভেঙে, যেগুলি এখন কিছুই হয় নাই, শুধুমাত্র ভরাট করে বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছে, সেগুলি উদ্ধার করে খাল খনন করে আমাদের পরিবেশকে উন্নতি করুক। খালগুলো এখনই দখলমুক্ত করে পুনঃখননের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।